অলরাইট, সো ফার আমরা দেখে আসছি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস, রাইট? সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলা কি আমাদের ইউনিক টু ইচ ইনস্ট্যান্স, তাই না? যে আমরা যখন কোনো একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লাইক সেলফ ডট নেম ইজ ইকুয়ালস টু নেম, ঠিক আছে? এই সেলফটা কাকে পয়েন্ট করে? দ্যাট স্পেসিফিক অবজেক্ট, রাইট? ফর এক্সাম্পল, ধরো আই হ্যাভ again a class called student, ঠিক আছে? সো লেটস সে এই স্টুডেন্টের ক্লাসের কাছে একটা কনস্ট্রাক্টর আছে যেখানে আমরা নেম আইডি নেই। ওকে, বেসিক জিনিস, নেম নিচ্ছি, আইডি নিচ্ছি। ওকে, and then I assign these names and IDs, right? ওকে, এখন দেখো যে S1 নামের একটা ধরো আমি অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, and স্টুডেন্টের নাম হচ্ছে অ্যালিস and ID is 123, fine. So now যখন আমি S1 অবজেক্টটা ক্রিয়েট করলাম, দিস ইনফরমেশন অ্যালিস কে ক্যাচ করছে? নেম ক্যাচ করছে, রাইট? অ্যান্ড আমি এই নেমটা স্টোর করছি কোথায়? সেলফ ডট নেম নামের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, রাইট? সো এই যে এই সেলফটা, দিস সেলফ ইজ পয়েন্টিং টু হু? S1, তাই না? সো এটা কি? একটা অবজেক্ট স্পেসিফিক ইনফরমেশন, রাইট? মানে যখন S1 আমি ক্রিয়েট করলাম, আই অ্যালোকেটেড আ বক্স টু S1, রাইট? এরপরে যখন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা কল হয় when the object gets created, right? তখন কি দুইটা কলাম actually gets created, right? Self dot name and the self dot id, right? So এখানে অ্যালিস যে ইনফরমেশনটা পাঠাচ্ছি, this is being assigned under this column, right? আর 1 2 3 টা অ্যাসাইন হয়ে যাচ্ছে self dot id তে, তাই না? সিমিলারলি যখন S2 এর জন্য আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, সে ওর নাম হচ্ছে বব and id is 456, তখন কি আবার আরেকটা বক্স ক্রিয়েট হবে ফর S2, রাইট? অ্যান্ড সেলফ ডট নেমের আন্ডারে দ্য ইনফরমেশন উইল বি বব, আর 456 হচ্ছে গিয়ে সেলফ ডট আইডি এর আন্ডারে, রাইট? সো এই যে ইনফরমেশনগুলা আমরা যে সেলফ ডট নেম আর সেলফ ডট আইডিতে অ্যাসাইন করছি, ঠিক আছে, এগুলো কি খুবই অবজেক্ট স্পেসিফিক না, রাইট? অ্যালিস হচ্ছে গিয়ে S1 এর ইনফরমেশন, ওকে, বব হচ্ছে গিয়ে S2 এর ইনফরমেশন। সো এটা কি খুবই ইউনিক টু ইচ ইনস্ট্যান্স, রাইট? সো এখন চিন্তা করে দেখো যে এমন কোনো একটা ডেটা আমরা রাখতে চাই যেটা হচ্ছে গিয়ে দুইটা অবজেক্টই শেয়ার করবে একসাথে, ঠিক আছে? এমন একটা ডেটা আমি রাখতে চাই যেটা দুইটা অবজেক্টের মধ্যে ইট উইল বি শেয়ার্ড, ওকে, it's a variable that will be shared among all the instances or objects of a class, ঠিক আছে? সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা এই কাজটা লেটস জাস্ট ফরগেট যে ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল কথা আমরা একটু ভুলে যাই, ঠিক আছে? আমরা কি এটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলতে করা কি পসিবল? ধরো আমি আমার এইম হচ্ছে গিয়ে যে এই ক্লাসে স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট ক্লাসের কতগুলো অবজেক্ট আছে ইন টোটাল এটা আমি ট্র্যাক রাখতে চাই, ঠিক আছে? সো আমি কি এটা কোনোভাবে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দিয়ে কি করতে পারি? এনিওয়ান? ধরো কেউ কেউ এটা বলতে পারে যে আমি যদি এখানে একটা কাউন্ট রাখতাম, সেলফ ডট কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখন যতবার আমার স্টুডেন্ট ক্রিয়েট হবে ততবার হচ্ছে গিয়ে আমি কাউন্টটা বাড়াবো, প্লাস ইকুয়ালস টু 1, ওকে। কিন্তু এখানে সমস্যাটা কি বলতো? এখানে ঝামেলাটা কি? প্রত্যেকটা অবজেক্টের জন্য একবারই কাউন্ট হবে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা অবজেক্টের জন্য একবারই কাউন্ট হবে। মানে আমি যদি বাইরে থেকে প্রিন্ট দেই s1 ডট কাউন্ট, ঠিক আছে, আমাদের এইমটা কি ছিল? যে টোটাল কয়টা অবজেক্ট আছে এই ক্লাসের আন্ডারে ওইটা প্রিন্ট দেওয়া, তাই না? কিন্তু এখন কি হবে দেখো, S1 যখন অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে তখন আমার সেলফ ডট কাউন্টের জন্য এখন আরেকটা কলাম ক্রিয়েট হবে, রাইট? সো সেলফ ডট কাউন্ট, ওকে ফাইন, which is initially 0, ওকে। নেক্সট লাইন হচ্ছে গিয়ে সেলফ ডট নেমের আন্ডারে আমার অ্যালিস
যে ভ্যালুটা এটা এখানে ডিক্লেয়ার করলাম বা অ্যাসাইন করলাম, ঠিক আছে। এরপর লাইনে সেলফ ডট আইডিতে আমি আইডিটা অ্যাসাইন করলাম 1 2 3, ফাইন। অ্যান্ড দেন এখানে সেলফ ডট কাউন্টটাকে আমি 1 বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। সিমিলারলি ফর S2 কি হবে, এখন সেলফ ডট কাউন্ট আর একটা কলাম ক্রিয়েট হলো which is initially 0, নেক্সট নেম অ্যাসাইন করলাম, আইডি অ্যাসাইন করলাম, আর কাউন্টটা এখানে কি 1 বেড়ে গেল, ঠিক আছে। সো এটা কি খুবই অবজেক্ট স্পেসিফিক না, কাউন্টটা কি ওই অবজেক্টের জন্য কাউন্টটা বাড়ছে, ঠিক আছে। বাট আমি চাই যে ইট উইল বি আ শেয়ার্ড ভ্যারিয়েবল, যেখানে আমি ট্র্যাক রাখতে পারবো যে টোটাল আসলে আমার কাউন্ট কত হওয়া উচিত, এখানে 2 হওয়া উচিত, রাইট, কারণ আমার এখানে দুইটা অবজেক্ট আছে। এই কাজটা কোনোভাবেই আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইউজ করে করতে পারবো না, ঠিক আছে। এই কাজটা করার জন্য we will use a variable called class or static variable. It's the same thing. Okay, class or static variable. এই class or static variableটা আমরা কোথায় ডিফাইন করি, এই জোনটাতে, ঠিক আছে। সো ধরো আমার ভ্যারিয়েবলটার নাম হচ্ছে গিয়ে কাউন্টার, ওকে, কাউন্টার 0। এখন আমি এই লাইনটা মুছে দিই। Alright. Now, whenever an object is being created, এই যে কাউন্টারটা আছে, ঠিক আছে, এই কাউন্টারটা আমি 1 করে বাড়াবো, ঠিক আছে। এখন আমি এই কাউন্টার যে ভ্যারিয়েবলটা আছে এটাকে কল কিভাবে দিব, সেলফ দিকে আমি কল দিব না, রাইট, কারণ কি সেলফটা কাকে পয়েন্ট করে, সেলফটা কিন্তু ওই অবজেক্টটাকে পয়েন্ট করে, রাইট। বাট এখন দিস কাউন্টার এটা কি একটা গ্লোবাল জোনে এক্সিস্ট করছে, রাইট, তাই না। সো ওকে অ্যাক্সেস করতে হলে এনি ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল নিডস টু বি অ্যাক্সেসড ইউজিং দ্য ক্লাস নেম, ওকে। সো স্টুডেন্ট ডট কাউন্টার প্লাস ইকুয়ালস টু 1 করে আমি কাউন্টটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন এই যে এই কলামটা ছিল যে সেলফ ডট কাউন্ট, দিস কলাম নো লঙ্গার এক্সিস্টস। এখন একটা শেয়ার্ড কলাম থাকবে দুইজনের জন্যই, ঠিক আছে। শেয়ার্ড কলামটা হচ্ছে গিয়ে আমার কাউন্টার, ওকে, which is initially what 0. অলরাইট। সো এখন আমরা আরেকবার একটু ট্রেস করি মেইন কোডের এখান থেকে, ওকে। সো S1 যখন অবজেক্টটা ক্রিয়েট করছি তখন দেখো অ্যালিস আমি অ্যাসাইন করলাম, 1 2 3 অ্যাসাইন করলাম, ওকে। অ্যান্ড বাইরে যে কাউন্টারটা এটা কিন্তু আমার অলওয়েজ 0 হচ্ছে গিয়ে দুটার জন্য শেয়ার্ড, ইটস আ শেয়ার্ড ভ্যালু, ওকে। থার্ড লাইনে আসি, স্টুডেন্ট ডট কাউন্টার দিয়ে আমি এই আমার ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করছি, অ্যাক্সেস করে কি করছি আমি ওর কাউন্টটা 1 বাড়িয়ে দিচ্ছি, ওকে। সো এটা কাউন্টটা কি হয়ে গেল 1, অলরাইট। সেই লাইনটা আমাদের শেষ। নেক্সট লাইনে আমি আবার যাই, S2, দিস ইজ হোয়াট আনাদার অবজেক্ট, রাইট। আচ্ছা, S2 এর জন্য আমি বব অ্যাসাইন করলাম, 4 5 6 আইডিতে অ্যাসাইন করলাম, অ্যান্ড কাউন্টারটা কিন্তু রিসেট হয়ে 0 হয়ে যায় নাই, ঠিক আছে। কাউন্টারটা কিন্তু 1 হয়ে আছে, ওকে। সো থার্ড লাইনে আমি যখন আবার স্টুডেন্ট ডট কাউন্টার প্লাস ইকুয়ালস টু 1 করছি, আমার যেই কাউন্টারটা ছিল দিস 1, এটা বেড়ে কি হয়ে গেল 2 হয়ে গেল, ঠিক আছে। সো আমরা কি সাকসেসফুলি তাহলে একটা শেয়ার্ড ভ্যারিয়েবলের থ্রুতে টোটাল নাম্বার অফ অবজেক্টস ট্র্যাক করতে পারছি, ঠিক আছে। অ্যান্ড বাইরে থেকে আমি যদি এই কাউন্টারটা প্রিন্ট করতে চাই, ঠিক আছে, দেখতে চাই যে ভ্যালুটা কি, তখন আমরা কি লিখব, যে ক্লাসের নেমটা স্টুডেন্ট ডট কাউন্টার, ওকে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমি এখন জিনিসটা আরেকটু ট্রিকি করি, ঠিক আছে। ম্যাম সেম, একটা কোশ্চেন হ্যাঁ ছিল, এই হ্যাঁ হ্যাঁ, বলো। ভ্যারিয়েবল গুলো যেহেতু কোনো ধরনের মেথড বা কোনো কনস্ট্রাক্টরের আন্ডারে পড়ে না, ও মানে কাজটা কিভাবে করে actually? কাজটা কিভাবে করে, কাজটাও একটা গ্লোবাল স্ট্যাটিক ভ্যারিয়েবল, ঠিক আছে, গ্লোবাল জোনে এক্সিস্ট করছে। আম, এটা হচ্ছে গিয়ে তোমার কোনো মেথডের ভিতরে, ওর স্কোপটা কি কোনো মেথডের ভিতরে কিন্তু রেস্ট্রিক্টেড না, রাইট, তাই না। Yes ম্যাম, সো yes. যেহেতু এটা কি মেথডের বাইরে আছে, so যতবারই তুমি ওকে ইনক্রিজ করবা ও কিন্তু ওই ইনক্রিজড ভ্যালুতে আপডেটেড ভ্যালু হিসাবে ও স্টাক, ও রিসেট হয়ে যাবে না, ঠিক আছে। রিসেট কখন হয়, যখন একটা ভ্যারিয়েবল আমরা রাখছি একটা মেথডের ভিতরে,
ঠিক আছে? আর ওই মেথডটা তুমি যতবার কল দিবা, ওকে, বাড়ালে হচ্ছে কি ওই স্পেসিফিক ইনস্ট্যান্সের জন্য বাড়ছে, ওকে। কিন্তু ধরো আমি যদি ডিক্লেয়ার করি কোনো একটা কিছু, সেই সেলফ ডট কাউন্টার ইজ ইকুয়ালস টু 0 যদি থাকতো এইখানে এই লাইনটাতে, তো যতবার তুমি ধরো একটা মেথড কল দিচ্ছ ততবার কি কাউন্টারটা 0 হয়ে যাচ্ছে না, রাইট? ইয়েস রিসেট ম্যাম। হয়ে যায় ভ্যালুটা, ইয়েস ম্যাম। রাইট? তো রিসেট যাতে না হয় এর জন্য আমরা ওকে এই স্কোপটাতে রাখছি, মেথডের বাইরে, ওকে। ম্যাম আই হ্যাভ এ কোশ্চেন, যদি আমি ওকে কনস্ট্রাক্টরের ভিতরে রাখি বাট সেলফ ডট দিয়ে না লিখি, হ্যাঁ মানে ওই যে আপনি যেভাবে লিখেছেন ওভাবে লিখে কেন রিসেট হচ্ছে, ওটা একটু আরেকবার বোঝানো যাবে? ওই যে স্টুডেন্ট ডট কাউন্টার যে দাও আপনি, যেটা হ্যাঁ হ্যাঁ কনস্ট্রাক্টরের ভিতরে লেখা, হ্যাঁ, ওইটা কেন রিসেট হচ্ছে এটা আরেকবার একটু বোঝানো যাবে? এটা তো রিসেট হচ্ছে না, মানে এটা তো কাউন্টটা বাড়াচ্ছে, রাইট? না ম্যাম, স্টুডেন্ট মানে ডট কাউন্টার দিয়ে তুমি আপনি না হচ্ছে বললেন গিয়ে ম্যাম এই, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে ওটা রিসেট হয়ে যাচ্ছে বললেন? আচ্ছা আচ্ছা, ফর এক্সাম্পল ধরো আমি এটা বলতে নর্মাল একটা, ধরো আমি দাঁড়ো এক্সাম্পল দেখাই, এতদিন যেটা শিখে আসছি ওটার কথা বলছিলাম, ওয়েট লেট মি শো ইউ। ম্যাম, দাঁড়ো ওটা আমি একটু শেষ করে নিই, তারপর আমি তোমার কোয়েশ্চেনটা নিচ্ছি, ওকে? no ma'am, I don't actually have a question. ম্যাম, অনেক স্টুডেন্ট ওয়েট করছে জয়েনিং এর জন্য। আমার ও ফ্রেন্ড আচ্ছা, ছিল, ওকে, তো একটু অলরাইট অলরাইট। রিভল করা যেত। আচ্ছা, এরকম স্টুডেন্ট জয়েন করতে চাইলে একটু আমাকে বলো, ঠিক আছে? বিকজ মানে দুইটা একসাথে ট্র্যাক রাখা যায় না, ওকে, পড়ানোর সময়। ওকে ম্যাম। অলরাইট, দেখো যদি আমার কাছে এরকম একটা মেথড থাকতো, ঠিক আছে, ধরো মেথডের কোনো প্যারামিটার নাই, স্কিপিং ইট সিম্পল, ওকে। এখন ধরো আমার কাছে সেলফ ডট কাউন্ট নামের একটা কিছু আছে এখানে 0, ওকে। এর পরের লাইনে ধরো আমি ওকে বাড়াচ্ছি সেলফ ডট কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, ওকে। তো এখানে যদি আমার একটা স্টুডেন্ট আমি ক্রিয়েট করি অ্যান্ড আমি ধরো এই মেথড এটা কল দিচ্ছি, ঠিক আছে, কি হবে বলো তো? ইনিশিয়ালি এই মেথডের আন্ডারে কি সেলফ ডট কাউন্ট ছিল, এটা 0 হয়ে যাচ্ছে, আর পরের লাইনে কি 1 করে বাড়ছে, ওকে। এখন আমরা চিন্তা করে দেখি যে এই কাউন্টটা আসলে এই লাইনে আমি লিখলাম না, আমি ধরো একটা কনস্ট্রাক্টরেই লিখলাম, ঠিক আছে, কনস্ট্রাক্টরে আমি ধরো ডিক্লেয়ার করলাম ইজ ইকুয়ালস টু 0, অলরাইট। তাহলে কি হয়, আমার যখন অবজেক্টটা ক্রিয়েট হয় S1 এর জন্য আমার একটা সেলফ ডট কাউন্ট কলাম আমি ক্রিয়েট করলাম যেটার কি ভ্যালু 0, ওকে। আর নেক্সট লাইন আমি যখন মেথড এ কল দিচ্ছি, এই মেথড এর আন্ডারে কি হচ্ছে, আমার যে সেলফ ডট কাউন্টটা ছিল এই কাউন্টটা আমি জাস্ট 1 করে বাড়াচ্ছি, রাইট? কিন্তু এইটা কি শুধু এই সেলফ সেলফ স্পেসিফিক না, মানে দিস হোল থিং ইজ ফর হোয়াট, অনলি S1, রাইট? তাই না? S2 এর জন্য আবার কি সেম কাজটা যদি আমি করি, S2 ইজ ইকুয়ালস টু স্টুডেন্ট, তখন কি হচ্ছে দেখো, আবার S2 এর জন্য একটা সেলফ ডট কাউন্ট আমি কলাম ক্রিয়েট করলাম উইচ ইজ 0 ইনিশিয়ালি, যে দিস ওয়ান, ওকে। এন্ড দেন যদি আমার S2 আবার মেথডে কল দেয়, ওকে, ওর কাজ কি সেলফ ডট কাউন্ট আবার বাড়ানো, রাইট? 1 বেড়ে গেল, তাই না? সো এটা কি তোমার অবজেক্ট স্পেসিফিক হয়ে গেল না জিনিসটা, যে এই কাউন্টারটা কিন্তু শুধু এই অবজেক্টের জন্যই কাউন্টটা বাড়াচ্ছে, ওকে, তাই না? ইয়েস ম্যাম, বাট আমি বলছিলাম যদি আমি সেলফটা না ইউজ করি, যেটা অনলি কাউন্ট দিয়ে রেখে কনস্ট্রাক্টর আন্ডারে, সেক্ষেত্রে কি হবে? আমি সেটা আজ করেছি। কনস্ট্রাক্টর আন্ডারে তুমি শুধু কাউন্ট দিচ্ছ, কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, দিস, ইয়েস এটা। ইয়েস, এন্ড ওটাকে আমি কনস্ট্রাক্টর থেকে হয়তো আমি বাড়াচ্ছি, যে পরের লাইনে কনস্ট্রাক্টর আমি এটাকে +1 করে রাখছি, ইন দ্যাট না কেস কি না, হবে? বুঝতে পারছি তোমার কোয়েশ্চেনটা। এখন এই যে এই জিনিসটা চিন্তা করো, কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, এটা কি একটা লোকাল ভ্যারিয়েবল না? এটা কিন্তু তুমি বাইরে থেকে এভাবে অ্যাক্সেসও করতে পারবে না, মানে তুমি যদি এই কাউন্টটাকে অ্যাক্সেস করতে চাও বাইরে থেকে, এতক্ষণ তো আমি ধরো মেথড এ থেকে সেলফ ডট কাউন্ট দিয়ে কিন্তু জিনিসটা অ্যাক্সেস করতে পারছিলাম, রাইট? কারণ আমি এই লাইনে কি করেছিলাম, সেলফ ডট কাউন্ট নামের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি আমি ডিক্লেয়ার করেছিলাম, রাইট? ইয়েস ম্যাম। রাইট, এটা কি একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, মানে একটা অবজেক্টের ভ্যারিয়েবল, ঠিক আছে, একটা অবজেক্টের ইনফরমেশন। কিভাবে বুঝছি? সেলফ সেলফ দিয়ে সেলফ যেহেতু এটা আছে তাই, ইয়েস অ্যাসাইন্ড, ম্যাম। হ্যাঁ এক্স্যাক্টলি। বাট এইটা কাউন্ট ইজ ইকুয়ালস টু 0, দিস ইজ হোয়াট, দিস ইজ জাস্ট আ নর্মাল লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে। ওর স্কোপ শুধু এই যে এই ইনিট পর্যন্তই, আমি কিন্তু মেথড এ থেকে ওকে কখনোই অ্যাক্সেস করতে পারবো না, না ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, আমি সেটা বলেছি, আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে না পারলেও, কিন্তু আমি বলছি যদি আমি এটা বারবার ডিফারেন্ট অবজেক্টসের জন্য এই ক্লাসটাকে কল করি, সেক্ষেত্রে কাউন্টের ভ্যালুটা কি মানে বারবার বাড়তে থাকবে? মানে ফর এক্সাম্পল আপনি যে এখানে কত লিখেছেন যে S1 S2,
S1 এর জন্য একবার +1 হলো, জিনিসটা বেড়ে গিয়ে। সো S2 এর জন্য কি তখন এটা +1 হয়ে +2 হবে, নাকি 0 থেকে স্টার্ট হবে? আমি সেটা আস্ক করছি। আচ্ছা, তাহলে তোমার কোয়েশ্চেনটা আমি একটু রিপিট করি যে আমি বুঝছি কিনা। তোমার কোয়েশ্চেনটা একটু দেখো, যে কাউন্ট ইকুয়ালস টু 0 তুমি এটা দিলা, ঠিক আছে, তারপর তুমি কাউন্টটা কোথায় বাড়াতে চাচ্ছ? ম্যাম এখানে আমি নিচে একটা লাইন লিখলাম যে কাউন্ট +1। প্লাস ইকুয়ালস টু 1, ইয়েস ওকে। ম্যাম। আচ্ছা, এখন দেখো কি হচ্ছে আমার। S1 স্টুডেন্ট অবজেক্ট আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। স্টুডেন্ট অবজেক্টটা ক্রিয়েট করার সময় বাইরে আমার একটা, এই যে এই ইনিটে স্টুডেন্টের জন্য আমার একটা লোকাল একটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট হলো, ঠিক আছে, দিস ইজ লোকাল। ওকে ফাইন, এটা ইনিশিয়ালি 0, এটা 1 হয়ে গেল। এটা হচ্ছে কি ফর দিস লাইন, ঠিক আছে। তারপর মেথড এ কল হলো, মেথড এ তে মেথড এর কাজ করলাম, যেখানে সেলফ ডট কাউন্টের ভ্যালুটা বাড়ছে 1 করে, ফাইন। এরপরে S2 একটা আরেকটা সেকেন্ড অবজেক্ট ক্রিয়েট করলাম। এই যে দেখো, এইখানে अगेन আমার এটা কি, এটা স্কোপটা কোথায় আমার, কনস্ট্রাক্টরের ভিতরে না, রাইট? সো ইয়েস ম্যাম। এটা হচ্ছে কি তোমার জাস্ট লাইক এখানেই একটা কলাম ক্রিয়েট হবে, ঠিক আছে। ইট উইল নট ওয়ার্ক লাইক ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, ওকে। খুবই লোকাল একটা স্কোপ, বুঝতে পারছো? বাট ম্যাম এটা কি তাহলে অবজেক্টের সাথে স্টোর হবে? কারণ অবজেক্টের আন্ডারে স্টোর করার জন্য তো আমরা সেলফ ইউজ করি, সেলফ ছাড়া তো আমরা কোনো ভ্যারিয়েবলকে অবজেক্ট আন্ডারে স্টোর করতে না, পারি না। এখানে এটা অ্যাকচুয়ালি অবজেক্টের আন্ডারেও স্টোর হচ্ছে না, ইটস জাস্ট আ লোকাল নর্মাল একটা ভ্যারিয়েবল, যেটা তোমার হচ্ছে গিয়ে যতবারই কনস্ট্রাক্টরটা তোমার কল হবে ততবারই কনস্ট্রাক্টরের স্কোপ পর্যন্তই থাকবে, ঠিক আছে। তাহলে কি ম্যাম এটা বুঝতে যতবার পারলা? কনস্ট্রাক্টরটা কল হবে ততবার কি এটা কি মানে রিসেট হবে, লাইক 0 থেকে আবার স্টার্ট হবে হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু? কারণ তুমি এটা যখনই একটা তুমি অবজেক্ট ক্রিয়েট করছো, ঠিক আছে, যখনই তুমি দেখো S1 ক্রিয়েট করছো, তখনই কি এটা রিসেট হয়ে যাচ্ছে না, কাউন্টটা 0 হচ্ছে, এর পরের লাইনে তুমি 1 করে বাড়াচ্ছ, রাইট? আবার S2 যখন তুমি ক্রিয়েট করছো তখন কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়, রাইট? তখন আবার কি গট ইট ম্যাম, কাউন্টারটা ক্লিয়ার আবার ম্যাম, 0 ক্লিয়ার হয়ে গেল, রাইট? ক্লিয়ার ম্যাম, বুঝতে ক্লিয়ার। পারলা? আর এটার স্কোপটা কিন্তু আমি যেখানে অবজেক্টের আন্ডারে এভাবে লিখলাম, স্কোপটা কিন্তু শুধু এই যে এতটুকু পর্যন্তই, তুমি অন্য মেথড থেকেও অ্যাক্সেস করতে পারছো না, তুমি ইভেন মেইন কোড থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারছো না, রাইট? যখনই তুমি ইয়েস ধরো ম্যাম। কনস্ট্রাক্টরটা কল দিবা, তখন এটা 0 হয়ে আবার 1 হচ্ছে, রাইট? বাট ওটা তো আমাদের এম না, বুঝতে পারছো? ইয়েস ম্যাম, গট ইট ম্যাম, ক্লিয়ার। ওকে, সো যেহেতু আমি পুরা একটা শেয়ার্ড ভ্যারিয়েবল চাই, যেটা হচ্ছে কি যতগুলো অবজেক্ট থাকবে সবার মাঝে এটা শেয়ার্ড, ঠিক আছে, তখন ওটাকে আমি ডিক্লেয়ার করব কোথায়, গ্লোবাল একটা জোনে, ওকে, উইচ ইজ বেসিক্যালি যে এই কাউন্টারটার কাজ, ঠিক আছে। সো তাহলে আমি এখন একটু ট্রিকি করি জিনিসটা, যেটা তোমাদের ট্রেসিং এ ধরো এরকম জিনিস তোমরা ফেস করতে পারো। অলরাইট, সো ট্রিকটা আমি একটু এখানে দেখিয়ে দিই। আচ্ছা, let's say I have a class, sorry for that noise. আচ্ছা, let's say I have a class student, okay. এরপরে আমার কাছে ধরো একটা কাউন্টার আছে is equals to 0, fine. Next I have my constructor. হুম, আচ্ছা, এখন আমি যদি এই কাজটা করি, যে self dot counter, ওকে, প্লাস ইকুয়ালস টু 1, ওকে, এই লাইনটার মানে কি বলতো? এই লাইনটার মানে কি এটা না, self dot counter is equals to self dot counter plus 1, right? Right, guys, respond. ইয়েস ম্যাম, ইয়েস। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, আমি এইখানে যে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এখানে কিন্তু আমি কোনো সেলফ ডট কাউন্টার ডিক্লেয়ার করি নাই, রাইট? এখানে এসে বেসিক্যালি আমি একটা সেলফ ডট কাউন্টার ডিক্লেয়ার করছি, যেই ডিক্লারেশনে আমি বলছি যে সেলফ ডট কাউন্টারের ভ্যালু +1। আর এইটা সেলফ ডট কাউন্টারটা আমি উপরে কোথাও কিন্তু ডিক্লেয়ার করি নাই, রাইট? এই লাইনের প্রথমবারের মতো আমি ডিক্লেয়ার করছি জিনিসটা, রাইট? সো এখন এই লাইনটা কি আমাকে এরর দিবে? এরও তো দেওয়ার কথা ম্যাম। এরর দেওয়ার কথা। না, এটা আমাকে এরর দিবে না। এটা কি করবে, ধরো আমি একটা জাস্ট অবজেক্টের লাইন ক্রিয়েট করে রাখি, ঠিক আছে। এটা কি করবে, এটা হচ্ছে গিয়ে তোমার নিজের কাছে না থাকলে আমরা কোথায় তাকাই, রিমেম্বার উপরে। ক্লাসে? এক্স্যাক্টলি, ম্যাম উপরে তাকাবো, এক্স্যাক্টলি, উপরে স্ট্যাটিক তাকাবো। সো ভেরিয়েবল। উপরে কি আমার স্ট্যাটিক ভ্যারিয়েবল না, রাইট? তাহলে এটার ভ্যালুটা কি হয়ে যাবে আমার, বেসিক্যালি এটা আমাকে এরর দেবে না। উপরে তাকাবে, উপরের স্কোপে কি আছে আমার, 0, ঠিক আছে। সো এটা কি 0 এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। আর সেলফ ডট কাউন্টার তাহলে কি হয়ে গেল, 1,
ম্যাম একটু কনফিউজ হয়ে গেছে জিনিস, এটা তো সেলফ ডট কাউন্টার, ওখানে তো ম্যাম স্টুডেন্ট বা ওই যে ক্লাসের নেম ডট কাউন্টার হ্যাঁ হতো না ওটা, হ্যাঁ এটা কি সেম জিনিস? স্টুডেন্ট ডট কাউন্টার এখানে হবে এটা। না 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 না, এটাই ট্রিকটা, ঠিক আছে, যে আমরা স্টুডেন্ট ডট কাউন্টার দিয়ে তো অ্যাক্সেস করতে পারছিলাম, রাইট? বাট এই লাইনটায় দেখো, সেলফ ডট কাউন্টার কিন্তু আমি কখনো ডিক্লেয়ার করি নাই আগে, রাইট? এই লাইনে আমি প্রথমবারের মতো জিনিসটা ডিক্লেয়ার করছি, রাইট? আর ডিক্লেয়ার করার সময় কি করছি, প্লাস ইকোয়াস টু দিলাম, রাইট? প্লাস ইকোয়াস টু মানে কি, যে সেলফ ডট কাউন্টার প্লাস 1। আর এখানে এই যে সেলফ ডট কাউন্টার, এই ভ্যালুটা কি আমি কোথাও ডিক্লেয়ার করেছি আগে? করি নাই, কিন্তু নিজের কিন্তু কোনো সেলফ ডট কাউন্টার ছিল না এতক্ষণ, রাইট? যেহেতু নিজের কাছে নাই, আমি কোথায় তাকাচ্ছি? উপরে তাকাচ্ছি, ঠিক আছে? বাট ম্যাম উপরে তো সেলফ ডট কাউন্টার নেই, এখানে একটু কনফিউশন হয়ে আচ্ছা, আমি এটা তাহলে কোড করে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, ম্যাম। ওয়েট, দাঁড়াও, আমি তাহলে এটা কোল্যাবে খুলে তারপর দেখাই, তাহলে আর একটু ইজিয়ার হবে মেবি তোমাদের বুঝতে। ওকে, আমি পিসি থেকে স্ক্রিনটা শেয়ার করছি, একটু হোল্ড করো। ওকে, অলরাইট, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে দেখো, ওকে, সো একটা ক্লাস স্টুডেন্ট আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? তারপরে কি করছি আমি, কাউন্টার ইজ ইকুয়ালস টু 0 একটা ক্লাস ভ্যারিয়েবল বা স্ট্যাটিক ভ্যারিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করলাম। ওকে, এরপর আমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করলাম, যেখানে কনস্ট্রাক্টরে জাস্ট নাম নিচ্ছে। ওকে, এখানে আমি আর আইডি রাখিনি। সেলফ ডট নেমটা আমি অ্যাসাইন করলাম। এরপরে দেখো, এরপর হচ্ছে গিয়ে আমি কি করছিলাম, এই যে আমাদের এক্সাম্পল আই ওয়াজ ডুইং দিস, যে সেলফ ডট কাউন্টার, রাইট, প্লাস ইকুয়ালস টু 1, এটাই ছিল না, রাইট? এটার মানে কি, যে সেলফ ডট কাউন্টার ইজ ইকুয়ালস টু সেলফ ডট কাউন্টার প্লাস 1, ঠিক আছে? সো লেটস সি, দেখো কি হয় এখন। এন্ড এই দুটো আমি জাস্ট হাইড করে দিই। ওকে, সি দিস উইল নট গিভ মি অ্যান এরর। হ্যাঁ, আরো সিম্পলিফাই করার জন্য আমি শুরুতেই একটা সেলফ ডট কাউন্টার আমি এখানে প্রিন্ট করি, ঠিক আছে? এই লাইনটা এরর দেওয়ার কথা, রাইট? মানে আমাদের তোমাদের যে কি বলবো, তোমাদের কনফিউশন অনুযায়ী সেলফ ডট কাউন্টার যেহেতু আমরা ডিক্লেয়ার করি নাই উপরে, রাইট? এই জন্য কি আমাকে এই লাইনটা এরর দেওয়ার কথা, রাইট? দেখো, ইট উইল নট গিভ মি অ্যান এরর। এটা আমাকে কি দিচ্ছে দেখো, সেলফ ডট কাউন্টার ইজ গিভিং মি দ্য ভ্যালু 0। ওকে, এটা কি বুঝতে পারছি কেন 0 দিচ্ছে? বিকজ নিজের কাছে যেহেতু নাই, ও কোথায় তাকাচ্ছে? উপরে তাকাচ্ছে, ঠিক আছে? আর উপরে কে আছে? আমার একটা স্ট্যাটিক অর ক্লাস ভ্যারিয়েবল, রাইট, উপরের স্কোপে। সো ইটস অ্যাক্সেসিং দ্যাট ভ্যালু বেসিক্যালি। ওকে, I have a question. In this হ্যাঁ, case, self dot counter আর class dot counter কি সেম জিনিসই হয়ে যাচ্ছে? না 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 না, সেম জিনিস হয়ে যাচ্ছে না, ঠিক ম্যাম, আছে? হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম ম্যাম স্ট্যাটিক ভেরিয়েবল তো অবজেক্ট ডিপেন্ডেন্ট না, তাহলে আমি তাকে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করছি কিভাবে? সে তো ক্লাস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এইখানেই তোমার আমাদের একটু রিকল করো ফাংশনের ক্লাসটা, স্কোপিং এর ক্লাসটা একটু মনে আছে তোমাদের, যে আমার নিজের কাছে কিছু না থাকলে আমি উপরে তাকাই, রিমেম্বার? হ্যাঁ ম্যাম, ওই যে বলেছিলেন আপনার আইটি হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট এক্সাম্পল। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এখানে কি নিজের কাছে আমি কিন্তু ডিক্লেয়ার করি নাই, রাইট? এই যে সেলফ ডট কাউন্টারটা কিন্তু ডিক্লেয়ার্ড না, মানে ডিক্লারেশন বলতে কি বুঝি আমি, সেলফ ডট কাউন্টার ইজ ইকুয়ালস টু 100, ধরো সেলফ ডট কাউন্টার ইজ ইকুয়ালস টু ধরো 100, ঠিক আছে? সরি, মাইনাস দিয়েছি আমি এখানে, একটা ইকুয়ালস টু 100। ওকে, এখন আমার নিজের কাছে কি একটা সেলফ ডট কাউন্টার এক্সিস্ট করে, রাইট? তাই না, এই লাইনের জন্য? সো লাইন 7-এ আমি যদি এখন 1 বাড়াই, ওকে, তাহলে ও ওর মানে আপডেটেড ভ্যালুটা কি হবে? 101, ঠিক আছে? কেন? বিকজ 6 নম্বর লাইনে আমি ডিক্লেয়ার করে ফেলেছি যে হ্যাঁ, আমার নিজের কাছে একটা সেলফ ডট কাউন্টার আছে। ওকে, সো এখন আমি যদি প্রিন্ট করি স্টুডেন্ট ডট কাউন্টার, ওকে, আমার ভ্যালু কিন্তু 0ই দিবে, ওকে, নট 101। ক্লিয়ার? এখন কিন্তু স্টুডেন্ট ডট কাউন্টার
আর সেলফ ডট কাউন্টার দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? সেলফ ডট কাউন্টার হচ্ছে গিয়ে নিজের স্পেসিফিক মানে অবজেক্ট স্পেসিফিক, আর স্টুডেন্ট কাউন্টারটা হচ্ছে গিয়ে আমার সেই ক্লাস ভ্যারিয়েবলটা। ক্লিয়ার এটা? কখন হচ্ছে গিয়ে আমার কনফিউশন? তাহলে ম্যাম এখন একটু প্রিন্ট করে দেখি। আচ্ছা, ওকে, এখানে আমি Yes, স্ট্রিং দিই তাহলে আরো সুবিধা হবে, যে স্টুডেন্ট কাউন্টার এটা, ওকে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের সেলফ ডট কাউন্টারটা। ওকে, ক্লিয়ার এটা? স্টুডেন্ট কাউন্টার কিন্তু আমি বাড়াই নাই, ঠিক আছে? স্টুডেন্ট কাউন্টার কিন্তু এই যে এখানে যে 0 ছিল 0ই আছে, ঠিক আছে? সো দেখো, আবার আমরা আমরা এখন একদম মাইন্ড রিসেট করে আমরা আবার একদম একটা একটা লাইন করে করে আগাই, ঠিক আছে? দেখো কি হয়। এই যে 12 নম্বর লাইনে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি অটোমেটিক্যালি কে কল হয়? কনস্ট্রাক্টর কল হয়। ভালো কথা। কনস্ট্রাক্টর আমি আসলাম, আমার একটা ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে কাউন্টার, ওকে, এটা হচ্ছে গিয়ে শেয়ার্ড বিটুইন অল দ্য অবজেক্টস, ফাইন, ভালো কথা। এরপরে লাইনে দেখো আমি কি করছি, যে সেলফ ডট নেমটা আমি এখানে অ্যাসাইন করলাম, ওকে। আমি কাউন্টার বাড়াচ্ছি না, এখানে আমি এটা কমেন্ট আউট করে রেখেছি জাস্ট টু ডিফারেন্সিয়েট আর কি, বুঝার সুবিধার জন্য, ওকে। পরে বাড়িয়ে আমরা দেখবো কি হয়। তখন দেখবো যে শুধু স্টুডেন্ট কাউন্টারের যেই ক্লাস বা ক্লাস ভ্যারিয়েবলটা আছে আমার, রাইট, এটার কাউন্টারটাই বাড়ছে, ঠিক আছে? অন্য কোনো কাউন্টার বাড়ছে না। অলরাইট, এর পরের লাইনে 6 নাম্বার লাইনে কি করলাম, আমি সেম নামের একটা ভ্যারিয়েবলই এখানে ডিক্লেয়ার করছি, ওকে, উইচ ইজ নাও একটা কি, এটা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ঠিক আছে? দিস ইজ নট আ ক্লাস ভ্যারিয়েবল, দিস ইজ হোয়াট, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে। এইটা হচ্ছে গিয়ে ছিল আমাদের ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে এটা ডিক্লেয়ার করলাম, ওর জন্য কি একটা আলাদা কলাম ক্রিয়েট হয়ে গেল আমাদের ট্রেসিং টেবিলে। ইমাজিন করো, ঠিক আছে? ইমাজিন করো যে আমাদের একটা সেলফ ডট কাউন্টারের আরেকটা কলাম ক্রিয়েট হয়ে গেল। এর পরের লাইন আমরা কি করছি, আমরা এই কাউন্টারটা 1 করে বাড়াচ্ছি, ঠিক আছে? তাহলে সেলফ ডট কাউন্টারের ভ্যালু এখন কি হয়ে যাবে, 101 হয়ে যাবে, ঠিক আছে? 8 নাম্বার লাইনে আমি কি প্রিন্ট করছি, স্টুডেন্ট কাউন্টারটা প্রিন্ট করছি, যেটা কিন্তু আমরা কোনো কিছুই চেঞ্জ করিনি, রাইট? ইট ওয়াজ 0, সো 0ই প্রিন্ট হচ্ছে, ওকে। এই যে দেখো 0 প্রিন্ট হচ্ছে। আর সেলফ ডট কাউন্টারটা কি আমার, দিস ভ্যালু, রাইট? এই যে যেখানে আমি আপডেট করে 100 কে 101 বানিয়েছি কিছুক্ষণ আগে, রাইট? সো এটা কি হয়ে গেল আমার 101। সেম থিংস হ্যাপেন্স ফর S2, ওকে। আর আমরা যদি স্টুডেন্ট কাউন্টারটা বাড়াই, ঠিক আছে, এখন চিন্তা করে দেখো আমার কাউন্টারটা কি হয়ে যাবে তাহলে। প্রথমবার যে আউটপুটটা আসবে স্টুডেন্ট কাউন্টার 0 না, এখানে কি দিবে, আউটপুটটা 1 দিবে। আর সেকেন্ড টাইম কি দিবে, আমার স্টুডেন্ট কাউন্টারটা 2 দিবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা ম্যাম, আমি একটা হ্যাঁ কোশ্চেন করলে মনে হয় আমার প্রবলেমটা ক্লিয়ার হবে। আপনাকে কোশ্চেন হ্যাঁ করবো। হ্যাঁ, শিওর শিওর, বলো বলো। আমরা যখন সেলফ ডট কাউন্টার বা স্টুডেন্ট ডট কাউন্টার, তখন আমরা এই মানে সামথিং ডট কাউন্টার এই টাইপের লিখি, তখন কি আমরা বলি যে অ্যাকচুয়ালি কাউন্টার ভ্যারিয়েবলটা আইদার সেলফ মানে হচ্ছে অবজেক্টের আন্ডারে আছে বা ক্লাসের আন্ডারে আছে, এটাকে খুঁজে এনে আমাকে দাও। অনেকে কি আমরা এভাবে মানে ইন্টারপ্রেটটা করি জিনিসটাকে। তুমি কি আরেকবার একটু রিপিট করতে পারবা? আমি ঠিক ধরতে পারি না, একটু স্লোলি আমরা বললো। হ্যাঁ কোন একটা ক্লাসের নাম ডট কাউন্টার লিখছি, হ্যাঁ, হ্যাঁ বা একটা সেলফ ডট কাউন্টার লিখছি, হ্যাঁ। এটা দেখি আমরা মূলত মানে ওই ডট কাউন্ট মানে কাউন্ট নামে যে ভ্যারিয়েবল, আমরা কি বলি যে ওই সেলফ বা ক্লাস এটার লোকেশন থেকে ডট মানে কাউন্ট ভ্যারিয়েবলটাকে খুঁজে আনো, আমরা কি একটা জিনিসটা এভাবে বলি, মানে কোডটাকে কি আমরা এভাবে ইন্টারপ্রেট করতে পারি? উম, আচ্ছা, এখানে কাউন্টার, আচ্ছা, কিছুটা বুঝতে পারছি তোমার কোয়েশ্চেনটা। এটা মানে অ্যান্সারটা হচ্ছে গিয়ে, দেখো কাউন্টার যেটা বাইরে ক্লাস, ঠিক আছে, সহজ ভাষায়, ওকে, এত পেঁচাবো না, খুবই সহজ ভাষায় দেখো। ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল যখন অন্য মেথড থেকে আমরা অ্যাক্সেস করতে চাই, আমরা এটা কি দিয়ে অ্যাক্সেস করব, স্টুডেন্ট দিয়ে অ্যাক্সেস করব, ঠিক আছে? বুঝতে পারলা? আমি ট্রিকটা কোথায় এনেছিলাম, ট্রিকটা এনেছিলাম যে এটা কিন্তু খুবই নর্মাল, আমরা কিন্তু এগুলো আগে দেখে আসছি, ঠিক আছে? যে স্টুডেন্ট কাউন্টারটা এখানে নতুন অ্যাড হয়েছে। আমি এখানে কোথায় আমি একটু কমপ্লিকেট করলাম, এই যে লাইনটা যদি এখন আমি কমেন্ট করে দিই, এখন কনফিউশনটা আছে না, রাইট? যে সেলফ ডট কাউন্টার, এটা কিন্তু আমি আগে কোথাও কি ডিক্লেয়ার করি নাই, রাইট? কোথাও কিন্তু আমি এটা ডিক্লেয়ার করি নাই, রাইট? এখানে এটা ফার্স্ট মানে এই লাইন 7 এ কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস করছি, যেখানে দিস লাইন অ্যাকচুয়ালি মিন্স হোয়াট, সেলফ ডট কাউন্টার ইজ ইকুয়ালস টু সেলফ ডট কাউন্টার প্লাস 1, ওকে।
তাহলে এখন চিন্তা করে বলো তো এটার আউটপুট কি হওয়া উচিত? ম্যাম 2। আচ্ছা, স্টুডেন্ট কাউন্টার হচ্ছে গিয়ে 1, ভালো কথা। আর সেলফ ডট কাউন্টার হচ্ছে গিয়ে আমার 1, যেহেতু কাউন্টারটা 1 হয়ে গেছিল, সো এটা হচ্ছে গিয়ে 2। ইয়াপ, ইউর রাইট। এর পরের বার যখন আবার আমার S2 টা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এটা কি আমি আবার রিপিট করব? আরেকবার রিপিট করি, ঠিক আছে? দেখো, সো S1 এর জন্য যখন আমি S1 নামের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম, তখন আমার এই কনস্ট্রাক্টরে আসলো, ঠিক আছে? কনস্ট্রাক্টরে আসার পরে কি হচ্ছে দেখো, নামটা আমি অ্যাসাইন করলাম, ভালো কথা। আর যে ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলটা ছিল ওইটা কি হয়ে গেল, 1 বেড়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের শেয়ার্ড যেই কাউন্টারটা, শেয়ার্ড যে ভ্যারিয়েবলটা, এটার কাউন্ট এখন বা ভ্যালু এখন হচ্ছে কি 1। ওকে, লাইন 7 এ কি হচ্ছে দেখো, লাইন 7 এ সেলফ ডট কাউন্টার ইজ ইকুয়ালস টু সেলফ ডট কাউন্টার প্লাস 1, যেখানে সেলফ ডট কাউন্টার আমি সবার মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইন্ট্রোডিউসিং বা ডিক্লেয়ারিং দ্য ভ্যালু, রাইট? এর আগে কোথাও আমি এটা ডিক্লেয়ার করে আসি নাই। সো যেহেতু নিজের স্কোপে এটা নাই, ঠিক আছে, ও কি করবে, অটোমেটিক্যালি উপরে যেহেতু একটা কাউন্টার নামের স্ট্যাটিক ভ্যারিয়েবল এক্সিস্ট করে, ঠিক আছে, ও ওই ভ্যালুটা এক্সট্রাক্ট করে নিয়ে আসবে, ঠিক আছে? ওই ভ্যালুটা এক্সট্রাক্ট করে নিয়ে আসলো, কাউন্টারটা 1 করে বাড়ালো। সো আমার কাউন্টারটা লেটেস্ট ভ্যালু কি ছিল, কিছুক্ষণ আগে আমরা কেটেকে এই ভ্যালুটাকে 1 বানিয়ে দিয়েছিলাম, রাইট? সো এই লাইনে কি হবে, এই লাইনে আমার যে সেলফ ডট কাউন্টার প্লাস 1, এই সেলফ ডট কাউন্টারের ভ্যালু কি তাহলে 1, রাইট? বিকজ কিছুক্ষণ আগে কি স্টুডেন্ট ডট কাউন্টার প্লাস ইকুয়ালস টু 1 আমরা করেছি, রাইট? সো দিস উইল গিভ মি দ্য ভ্যালু 1, আর সাথে আমি প্লাস 1 করছি। সো আলটিমেটলি আমার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এন্ড দ্যাটস what I'm printing, স্টুডেন্ট ডট কাউন্টার হচ্ছে গিয়ে 1 আর সেলফ ডট কাউন্টার হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? ম্যাম একজন জয়েন করতে চাচ্ছে ক্লাসে। পড়ানোর মাঝখানে এরকম জয়েন করতে চাইলে তো সমস্যা, তাই না? ম্যাম মেসেজ দিতে কি করবো, ইনফর্ম করলাম। আচ্ছা, ক্লিয়ার এটা এখন? বুঝতে পেরেছি। যার কোয়েশ্চেন ছিল তুমি কি ক্লিয়ার? ইয়েস ম্যাম, ইয়েস একদম ক্লিয়ার, শিওর? ম্যাম, ইয়েস ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে কি একটু নিজে কোড করে করে চেঞ্জ করে করে দেখবা, ঠিক আছে? আর আমরা যখন ইন রিয়েল লাইফ সিচুয়েশন, ঠিক আছে, যখন আমরা কোড করি তখন অফকোর্স আমরা এভাবে কিন্তু কোড করি না, রাইট? মানে কেন আমি আমার লাইফ এত কমপ্লিকেট করতে যাবো যেখানে ক্লাস ভ্যারিয়েবলের নামও সেম, ইয়েস ইনস্ট্যান্স ম্যাম, ভ্যারিয়েবল, সেটাই। তাই না? এটা তো আমরা করবো না, কিন্তু এটা হচ্ছে গিয়ে দেখবা যে তোমাদের যখন ট্রেসিং করতে দেবে তখন এইসব ট্রিক্স গুলা হচ্ছে গিয়ে থাকে। ওকে, মানে ইজিলি স্টুডেন্টরা এইগুলা হচ্ছে ধরতে পারে না, তখন ভুলগুলা করে। এর জন্য আমি এটা দেখাচ্ছিলাম যে এই এই জিনিসটা এভাবে যদি থাকে তাহলে ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ। ওকে, ক্লিয়ার? তার মানে ম্যাম এই আনঅর্থোডক্স ওয়ে অফ কোডিং গুলাই ট্রেসিং এ দেওয়ার পসিবিলিটি বেশি। বুঝি নেই। মানে ম্যাম এটা তো একটা আনঅর্থোডক্স ওয়ে অফ কোডিং, মানে কেউই তো এই কাজটা করবে না হ্যাঁ হ্যাঁ কোডিং। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ এই তো ম্যাম কাজটা করবে না। জেনারেলি আনঅর্থোডক্স টাইপ গুলো কি ম্যাম তাহলে ট্রেসিং এ দেওয়ার পসিবিলিটি বেশি? আহ, এটা কোনো মানে বাধা ধরা অ্যান্সার নাই, বাট মানে তোমাদের কনসেপ্ট যে ক্লিয়ার আছে এটা বোঝার জন্য আমরা সামটাইমস এরকম কাজ করি, টু মানে এখন ম্যাম লাইক টেস্ট ইউ, বুঝছো? বুঝতে পেরেছি ম্যাম। এখন ম্যাম এই আনঅর্থোডক্স ওয়ে গুলো তো জেনারেলি না, মানে আমরা দেখতেছি বা না আমরা এভাবে করতেছি code। হুম, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, মানে যেহেতু দিস ইজ আনঅর্থোডক্স, হ্যাঁ, ইউ মেক মানে তুমি যেটা বলছো এটা তো ঠিকই যে এভাবে তো আমরা অ্যাকচুয়ালি কোড করি না, কিন্তু দেখা যায় যে এগুলা জিনিস আমাদেরকে ট্রেসিং এ সামটাইমস দেয় আর কি। হ্যাঁ, ট্রু, এটা দেয় জাস্ট টু টেস্ট ইউ গাইস, বুঝছো, যে আসলে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার আছে কিনা। বুঝতে পারলা? জি স্কোপিং ম্যাম। এর কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ওকে, ইয়েস ম্যাম। ঘুরে ফিরে কিন্তু সেই আমাদের ফাংশনের ক্লাসটাই কিন্তু দেখছো বারবার আসে, যে আমার নিজের কাছে না থাকলে উপরে তাকাই এন্ড সো অন, রাইট? সো এই আর কি। আচ্ছা, তো তাহলে আমি আবার আমার আইপ্যাড থেকে আসি, একটু ওয়েট করো, হ্যাঁ? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes, ma'am. আচ্ছা, আর একটা লাস্ট একটা এক্সাম্পল দিব। ওকে,
এইটা দিলে মোটামুটি আমাদের ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে কনসেপ্টটা এটা হচ্ছে আমাদের কভার করা হয়ে যাবে। ওকে, next class we will talk about class methods and static methods. Okay, um, in this case class or static variable কিন্তু সেম জিনিস। ওকে, ক্লাস আর স্ট্যাটিক ভ্যারিয়েবল is the same, but methods এর ক্ষেত্রে ক্লাস মেথড একটা জিনিস আর স্ট্যাটিক মেথড আবার it's a different thing. Okay, we will not cover that today. আচ্ছা, সো আরেকটা যে ক্লাসিক একটা এক্সাম্পল আছে। ওকে, ক্লাসিক এক্সাম্পল বলতে এটা হচ্ছে গিয়ে মোটামুটি সব সেকশনে আমরা we show this example. This is a very good example. ওকে, ধরো আমার কাছে একটা ক্লাস আছে called cricket. ওকে, and ওকে আমি এখানে আমার কনস্ট্রাক্টরটা লিখলাম init হুম oh sorry আচ্ছা, এখন আমি মেইন কোডটা এখানে লিখি, ঠিক আছে? অলরাইট, সো আমার কাছে ধরো একটা অবজেক্ট আছে কল্ড সাকিব। ওকে, সাকিব অবজেক্ট যখন আমি ক্রিয়েট করছি, সাকিবের ইনিশিয়াল রান হচ্ছে গিয়ে 0। ইনিশিয়ালি ও কোনো রান এখনো স্কোর করে নাই। ওকে, আর সাকিবের সাথে ধরো খেলছে হচ্ছে গিয়ে তামিম। ওকে, ওরও ইনিশিয়াল রানস হচ্ছে গিয়ে 0। ফাইন, এরপরে আমি দেখলাম যে সাকিব হিটস 6। ওকে, সো সাকিব ডট 6 আমি মেথডটা কল দিলাম, ঠিক আছে? তাহলে সাকিবের যে রানটা ছিল ইনিশিয়ালি, দুইটা অবজেক্ট, রাইট? আমি নিচে ট্রেসিং গুলো করি। দিস ইজ সাকিব এন্ড দিস ইজ ফর তামিম। ওকে, লোকেশন দিয়ে নিও তোমরা, এটা ধরো ঢাকা, এটা হচ্ছে গিয়ে সিটিজি। ওকে, ফাইন। তো সাকিবের জন্য আমার সেলফ ডট রান যে কলামটা আছে এটা কি ইনিশিয়ালি 0। সেম ফর তামিম, রাইট? যে সেলফ ডট রান যেই কলামটা আছে ইটস ইনিশিয়ালি 0। ওকে, ফাইন। সো সাকিব যখন 6 হিট করলো, এই যে 6 যে মেথডটা আছে, রাইট, এই মেথডটা কল হচ্ছে, তাই না? তো সেলফ ডট রান এখানে কি 6 করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সো 0 বিকামস 6। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে তামিম ধরো 4 মারলো, ঠিক আছে? তাহলে তামিমের যে সেলফ ডট রান, রাইট, এইটা ইনক্রিজ হয়ে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে, রাইট? এতটুকু তো ক্লিয়ার, তাই না? খুবই সিম্পল বেসিক জিনিস যা যা আমরা এতদিন দেখে আসছি। ফাইন, সো এখন চিন্তা করে দেখো, যদি আমি সাকিবের স্কোর দেখতে চাই, আমি কি প্রিন্ট করব? সাকিব ডট রান, রাইট? আর তামিমের স্কোর দেখতে চাইলে আমি কি প্রিন্ট করব? তামিম ডট রান, ঠিক আছে? নাও চিন্তা করে দেখো যে আমার টিমের, মানে আমার বাংলাদেশ টিমের টোটাল রানটা কত আপাতত? 10 না, রাইট? ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি। কোনোভাবে কি আমি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইউজ করে এই জিনিসটাকে আমি আউটপুট হিসাবে শো করতে পারবো? নো ম্যাম। না, ঠিক আছে? এরকম যখন একটা ধরো সব অবজেক্ট মিলিয়ে একটা কাউন্ট রাখতে হচ্ছে, ওকে, বা কতগুলা ইন টোটাল আমার অবজেক্ট আছে, ঠিক যে আগের এক্সাম্পলটা আমরা দেখলাম যে কতগুলা স্টুডেন্ট এক্সিস্ট করে, রাইট? যতবার আমার স্টুডেন্ট হচ্ছে গিয়ে আমি যতবার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো ততবার কি আমার ওই কাউন্টারটা বাড়াচ্ছিলাম, তাই না? আর এই ক্ষেত্রেও কিছুটা সিমিলার, রাইট? যে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল থাকা লাগবে যেটা হচ্ছে গিয়ে বারবার আমি কি ইনক্রিজ করব, রাইট? সো শেয়ার্ড ভ্যারিয়েবলটার নাম হচ্ছে গিয়ে ধরো টিম রান। ওকে, আচ্ছা, এই টিম রানটা হচ্ছে গিয়ে যখন কেউ 4 মারবে তখন কি এটা ইনক্রিজ করবে বাই 4, রাইট? এই টিম রানটা বাড়বে 4 করে। এন্ড যা একটু আগে শিখলাম যে টিম রান এটা কি একটা ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল, রাইট?
সো ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করি, ঠিক আছে? সো আমরা কি লিখবো এখানে? ক্রিকেট ডট টিম রান। অলরাইট, সিমিলারলি এখানেও ক্রিকেট ডট টিম রানটা বাড়বে, কত দ্বারা বাড়বে? 6 দ্বারা বাড়বে, ঠিক আছে? সো এখন আমার কাছে কি ম্যাম একটা, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম এখানে তো সেলফ ডট টিম রান দিলেও বাড়বে না? হ্যাঁ বাড়বে, কিন্তু আমরা এটা করব না, দরকার নাই, ঠিক আছে? ওটা কি, ওটা কিন্তু আনঅর্থোডক্স, রাইট? মানে ডোন্ট ডু দ্যাট, ওকে? ওটা হচ্ছে কি জাস্ট একটা ট্রিক ছিল আর কি। ডোন্ট ডু দ্যাট। যখনই আমরা কোনো ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে যাব, তখন আমরা মেথডের ভিতরে কিভাবে অ্যাক্সেস করব? আমরা ক্লাসের নামটার থ্রুতে অ্যাক্সেস করব, ওকে? দ্যাট মেক্স মোর সেন্স অফ কোর্স, বিকজ ইটস আ ক্লাস ভ্যারিয়েবল, রাইট? ক্লাসের নেম দিয়ে আমরা ক্লাসের রেফারেন্সে জিনিসটাকে অ্যাক্সেস করছি, ঠিক আছে? সো এই যে এই টিম রানটা হচ্ছে কি সবার জন্য শেয়ার্ড, ওকে? সেটা আমি সাইডে রাখলাম। এটা ইনিশিয়ালি কি ছিল? 0 ছিল, ওকে? সো এখন কি হচ্ছে? সাকিব অবজেক্টটা আমি ক্রিয়েট করলাম, ফাইন, ওর ইনিশিয়ালি রান 0। তারপর তামিম অবজেক্ট ক্রিয়েট করলাম, ওর ইনিশিয়াল রান 0। সাকিব যখন 6 মারলো তখন কি ওর সেলফ ডট রানটা 6 দ্বারা আপডেট হয়ে গেছে, রাইট? এন্ড এরপরে কি একটা লাইন আমি অ্যাড করেছি না, যে ক্রিকেট ডট টিম রান প্লাস ইকুয়ালস টু 6। তার মানে কি আমার যে স্ট্যাটিক বা ক্লাস ভ্যারিয়েবল আছে এইটা বেড়ে কি হয়ে গেল? 6 হয়ে গেল। অলরাইট, নেক্সট কি আছে আমার? তামিম ডট 4, ওকে? সো এই ডট 4 মেথডটা কল হচ্ছে, যেখানে তামিমের সেলফ রান ইজ ইনক্রিজিং বাই 4, ঠিক আছে? বাড়লো। এর পরের লাইনে কি? ক্রিকেট ডট টিম রান প্লাস ইকুয়ালস টু 4। এগেন দিস ক্রিকেট ডট টিম রান ইজ পয়েন্টিং টু হু? দ্য ক্লাস অর স্ট্যাটিক ভ্যারিয়েবল টিম রান, রাইট? সো এখানে ভ্যালুটা কি হয়ে যাবে? 6 প্লাস 4 which is 10, ঠিক আছে? এখন আমি যদি এই টিম রানটা মেইন কোড থেকে ভিউ করতে চাই, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? ক্লাস নেম which is cricket dot key team run. This will give me what? This will give me the output of my class or static variable, এক্ষেত্রে কি 10 দিবে, ঠিক আছে? এখন চিন্তা করে দেখো যে টিম রানটা হচ্ছে গিয়ে আমি ভিউ করছি এভাবে ক্লাসের নেমের থ্রুতে, মেইন কোডের জন্য আমি বলছি এটা, ঠিক আছে? দিস স্টেটমেন্ট যেগুলো আমি এখন বলবো, দিস ইজ ফর দ্য মেইন কোড পোর্শন, ওকে? আচ্ছা, এখন আমাকে তো এটা বলো যে এই ক্রিকেট টিমের আন্ডারেই তো অবজেক্ট গুলা কি আমার? সাকিব আর তামিম, তাই না? সাকিব আর তামিম কি ক্রিকেট ক্লাসেরই অবজেক্ট না, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো সাকিব এই লাইনে দেখো, সাকিব কি করছে? ও নিজের রানের স্কোরটা চেক করলো, ঠিক আছে? কিন্তু ও কি চাইলে ওর টিমের রানটাও তো দেখতে পারা উচিত, রাইট? সাকিব চাইলে কি ও বাংলাদেশের টিমের রান দেখতে পারবে না, তাই না? এক্স্যাক্টলি। সো মেইন কোডে যেহেতু তামিম আর সাকিব দুইটাই কি আমার ক্রিকেট ক্লাসেরই অবজেক্ট, আমরা অবজেক্টের থ্রুতেও আমাদের ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলের ভ্যালু আমরা দেখতে পারবো ফ্রম দ্য মেইন কোড। সো আমার কথা হচ্ছে কি যে আমি যদি এখানে সাকিব ডট টিম রান লিখি, ঠিক আছে, this will also give me 10, ওকে? মানে সাকিবের থ্রুতে আমি ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবলের ভ্যালুটাও আমরা অ্যাক্সেস করতে পারছি ফ্রম দ্য মেইন কোড, ওকে? ওয়াই? বিকজ সাকিব অ্যান্ড তামিম আর অবজেক্টস অফ দ্য ক্রিকেট ক্লাস, ওকে? দুইজনই কি এই ভ্যালুটা শেয়ার করে, রাইট? সো দুইজনই আলাদা আলাদা করে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে বা দেখতে পারবে বাইরে থেকে, ঠিক আছে? ইয়েস ম্যাম। এটাই। That's it for class or static variables. Okay? কার কি আর কোনো কোয়েশ্চেন আছে? Any confusions, any questions? No, ma'am. আচ্ছা, সো আজকে যা যা দেখলাম এই ভিডিওটা আমি আপলোড করে দেব। ভিডিওটা দেখবা, দেখে তারপরে বাসায় একবার প্র্যাকটিস করবা। কালকে তোমাদের ল্যাব মেবি কালকে, রাইট? না ম্যাম, আমাদের ল্যাব কালকে হয়ে ম্যাম গিয়েছে। আমাদের আমাদের ল্যাব ল্যাব গতকালকে হয়ে গেছে হয়ে এবং গেছে। আমাদেরকে গতকালকে আচ্ছা আচ্ছা টেক্সটে আচ্ছা আচ্ছা দেখাইছিল। আচ্ছা, গতকালকে তো এটা তো দেখানোর কথা না, এটা তো ল্যাবে নাই, এটা তো এনক্যাপসুলেশন না ম্যাম, ছিল কালকে ল্যাবটা। ম্যাম এনক্যাপসুলেশন ল্যাব ছিল।
ম্যাম হ্যাঁ এনক্যাপসুলেশন ল্যাব ছিল, বাট আমাদেরকে এরকম স্ট্যাটিক ভ্যারিয়েবল দিয়ে একটা কোড করা দেখাইছিল স্যার আমাদেরকে। ম্যাম আমাদের সেকেন্ড কোডটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ছিল। না, সেকেন্ড কোডে স্ট্যাটিক ভ্যারিয়েবল ছাড়াও সেকেন্ড না, করা যায়, থার্ড বাট টার্মে স্যার ওটা আমাদেরকে করে দেখাইছে আর কি, যে ক্লাস ভ্যারিয়েবল দিয়ে কিভাবে করা যায় আর কি। কিন্তু ওইটা হচ্ছে গিয়ে তোমাদের ল্যাবটা এনক্যাপসুলেশনের উপরে, তো সো ওটা তোমরা আবার স্ট্যাটিক ভ্যারিয়েবলতে করতে যেও না, ঠিক আছে? মানে ওইটা পুরাপুরি এনক্যাপসুলেশনের জন্যই বানানো। সো অল দ্য টাস্ক দ্যাট ইউ আর গিভেন ফর ল্যাব 5 সবগুলাই এনক্যাপসুলেশন দিয়েই করবা, ঠিক আছে? ক্লাস আর স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে ল্যাবটা, এটা ল্যাব 6। ওকে, বুঝতে পারলা? একই কাজ আমরা অনেকভাবেই করতে পারি, এনক্যাপসুলেশন দিয়ে করতে পারি, ক্লাস ভ্যারিয়েবলের কনসেপ্ট জানা থাকলে ওটা দিয়েও করতে পারি, বাট ট্রাই টু মানে মেক ইউরসেলফ ক্লিয়ার কমপ্লিটলি একটা টাস্ক কিভাবে শুধু এনক্যাপসুলেশন দিয়ে ধরো করবা। এখানে ধরো তুমি অ্যালাউডই না ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করা থেকে, মানে ইউ আর নট অ্যালাউড টু ডু ইট। ওকে, তখন জিনিসটা কিভাবে সলভ করবা? ওকে, এই কাজটা হচ্ছে গিয়ে মানে দ্যাট উইল মেক, মানে কি বলবো, দ্যাট উইল হেল্প ইউ টু বিল্ড ইউর ফাউন্ডেশন অন এনক্যাপসুলেশন ইচ টপিক, মানে স্ট্রঙ্গার। ঠিক আছে, বুঝতে পারলা? যেই টাস্কটা দেওয়া ছিল এই ল্যাব 5 এর যতগুলা টাস্ক ছিল সবগুলাই তোমার এই ক্লাস বা স্ট্যাটিক ভ্যারিয়েবল ছাড়া করা যায়, শুধু এনক্যাপসুলেশন দিয়ে, ঠিক আছে? সো ওটা একটু ট্রাই করে দেখো। এন্ড আরেকটা শর্ট জিনিস, তোমাদেরকে কি হ্যাজ আ রিলেশনশিপ নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? দিস হ্যাজ আ রিলেশনশিপ, যেমন টাস্ক 3 তে ম্যাম একটা ছিল একটু না যে, শর্টলি বলবেন এই হ্যাজার রিলেশনশিপ জিনিসটা কি? আমি হ্যাঁ কোড করে ফেলতেছি, বাট আমি জানি না যে এই জিনিসটা ইয়েস, অ্যাকচুয়ালি কি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি আমি। সো হ্যাজ দুইটা টাইপ অফ রিলেশনশিপ আমরা দেখবো। ওকে, একটা হ্যাজ আ রিলেশনশিপ, আর একটা হচ্ছে কি ইজ আ রিলেশনশিপ। ওকে, ইজ আ রিলেশনশিপ আমরা ইনহেরিটেন্সে গিয়ে দেখবো যে ধরো একটা ডিপার্টমেন্ট, ওকে, ডিপার্টমেন্টের আন্ডারে ব্রাঞ্চগুলো কি থাকতে পারে? সিএসসি, এমএনএস, বিবিএ অ্যান্ড সো অন, রাইট? সো সিএসসি ইজ আ ডিপার্টমেন্ট, ঠিক আছে? বিবিএ ইজ আ ডিপার্টমেন্ট, তারপরে কি বললাম একটা, এমএনএস ইজ আ ডিপার্টমেন্ট, ঠিক আছে? এখানে একটা ইজ আ রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে, দ্যাটস ইনহেরিটেন্স। ওকে, আর হ্যাজ আ হচ্ছে গিয়ে যে একটা অবজেক্টের রেফারেন্সের থ্রুতে আমরা দুইটা অবজেক্টকে কি মিলিতভাবে আমরা দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারছি, ঠিক আছে? মানে কার্গো আর স্পেসশিপের যে এক্সাম্পলটা দেখেছিলাম না, সো ওইখানে কি স্পেসশিপ হ্যাজ আ কার্গো, রাইট? মানে স্পেসশিপের ভিতরে আমি কার্গো গুলাকে ভরতে পারছিলাম, রাইট? কার্গো এর আমি রেফারেন্সটা পাঠাচ্ছিলাম স্পেসশিপের একটা মেথডে, মনে আছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। যেহেতু রেফারেন্সটা পাঠাচ্ছিলাম, বুঝলাম। রাইট, এই জন্য কি একটা রিলেশনশিপ বিল্ড হয়ে গেছে না কার্গোর সাথে, উইথ দ্য স্পেসশিপ, গট ইট রাইট? ম্যাম। বুঝতে পারছো? এটা কিন্তু কার্গো কিন্তু কখনোই একটা স্পেসশিপ হতে পারবে না। মানে কার্গো ইজ নট আ স্পেসশিপ। কার্গো কি? কার্গো হচ্ছে বেসিক্যালি গুডস, রাইট? যে কি টাইপের গুডস আমরা হচ্ছে গিয়ে স্পেসশিপে লোড করছিলাম, রাইট? স্পেসশিপের নাম হতে পারে যে স্পেসশিপ ক্যান বি এই নামের একটা স্পেসশিপ আছে, ওই নামের একটা স্পেসশিপ আছে, রাইট? বাট স্পেসশিপ ক্যান নেভার বি আ কার্গো, রাইট? সো স্পেসশিপের সাথে কার্গো রিলেশনশিপটা কি? হ্যাজ আ, ঠিক আছে? নট ইজ আ। ওকে, ইজা তখন হয় যখন ধরো অ্যানিমেলের আন্ডারে কি পড়ে, ডগ, ক্যাট, রাইট? এটা হচ্ছে কি ইজা রিলেশনশিপ। ওকে, হ্যাজ কি? হ্যাজ হচ্ছে কি ধরো দিস পার্সন হ্যাজ অ্যান অ্যানিমেল। ওকে, ঠিক আছে? কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাজ আ রিলেশনশিপটা হচ্ছে কি এরকম যে দুইটা অবজেক্টের মধ্যে আমি কমিউনিকেশন বিল্ড করছি বা রিলেশনশিপ বিল্ড করছি বাই পাসিং দ্য অবজেক্ট রেফারেন্স। ওকে, সো দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি হ্যাজ আ রিলেশনশিপ ইজ। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। জিনিস